কিস্তির পাসবই হাতে রাস্তার ফকির, জীবনের নানা প্রতিকূলতায় পড়ে টিকে থাকার আশায় একের পর এক বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়েছিলেন এই মানুষটি। শেষ পর্যন্ত সমস্ত বোঝা সামলে উঠতে না পেরে এখন রাস্তায় দাঁড়িয়ে যেন জীবন্ত উদাহরণ হয়ে উঠেছেন। তিনি একসাথে 20টি এনজিও থেকে টাকা তুলেছিলেন। ঋণের চাপে কিস্তি দিতে দিতে তার সমস্ত পুঁজি ফুরিয়ে গেছে। এখন নিজেকে রাস্তার ফকির হিসেবে পরিচয় দিচ্ছেন। তবে হতাশার বদলে তিনি মানুষকে সতর্ক করার এক অভিনব পথ বেছে নিয়েছেন। লোকটির হাতে সবসময় থাকে কিস্তির পাসবই। অজস্র জনতার ভিড়ে তিনি নিজের সাজসজ্জা ও ভঙ্গিমা দিয়ে নজর কাড়েন। তার গলায় ঝোলানো পুরনো ব্যাগে থাকে সেই ঋণের নথি, হাতে ধরা পাসবই যেন এক অদৃশ্য শেকল। পথচারীরা থমকে দাঁড়ায়, অনেকে ছবি তোলে, আবার অনেকে কানাকানি করে বলে ওঠে, এ কেমন শিক্ষা। আসলে তিনি মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছেন। এক এক সময় তিনি ভিক্ষুকের মতো ভঙ্গি করেন, আবার এক এক সময় বক্তার মতো দাঁড়িয়ে জনতাকে বোঝান, ভাই ঋণ নিও না, কিস্তির জালে একবার জড়ালে বের হওয়া কঠিন। তার এই অভিনব প্রতিবাদে মানুষ থেমে শোনে, হাসে, আবার অনেকেই চিন্তিত হয়ে পড়ে। স্থানীয়রা জানিয়েছেন, একসময় তিনি সাধারণ একজন পরিশ্রমী মানুষ ছিলেন। পরিবার চালাতে গিয়ে একের পর এক এনজিও থেকে ঋণ নিতে বাধ্য হন। প্রথম দিকে মনে হয়েছিল ব্যবসা বড় করবেন, সংসারের অভাব ঘোচাবেন, কিন্তু কিস্তির বোঝা এতটাই বেড়ে যায় যে শেষমেশ মূলধনের চেয়ে সুদই তাঁকে নিঃস্ব করে ফেলে। আজ তাঁর সব কিছু হারিয়ে গেছে, তবে বাকি আছে শুধু শিক্ষা আর অভিজ্ঞতা। এখন তিনি নিজেকে এক জীবন্ত বার্তা হিসেবে উপস্থাপন করছেন। তাঁর সাজসজ্জা, ভঙ্গি ও মুখের ভাষায় যেন একটাই আহ্বান, যে করেই হোক ঋণের ফাঁদে পা দিও না। পথের ধারে ভিড় করা মানুষদের মধ্যে অনেকেই বলছেন, এমন এক প্রতিবাদ তাঁরা আগে কখনো দেখেননি। একজন নিঃস্ব মানুষ নিজের জীবনের করুণ কাহিনী দিয়ে সমাজকে সতর্ক করছে। সেটিই আজ আলোচনার কেন্দ্রবিন্দু। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।